হ্যালো সিটিএন, তোমাদের সবাইকে দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কিভাবে পড়বো। নতুন সাবজেক্ট, আবার অনেকে রাষ্ট্রবিজ্ঞান কঠিন মনে হয়, তো তাদের জন্য এই জিনিসটা। তো প্রথমেই একটা ছোট্ট কথা বলি, ধরো তুমি কাউকে ইমপ্রেস করতে চাইছো, ওই যে মেয়েটা যাচ্ছে, উফ কি ভালো লাগে আমার, তো ওকে আমার ইমপ্রেস করতেই হবে স্টাইল মেরে, এই চুলটা, বুঝতেই পারছো। তো তাকে ইমপ্রেস করার জন্য তার কি কি ভালো লাগে সেটা আগে জানতে হবে, তাই না? সে কি পছন্দ করে, তোমার মধ্যে কি দেখতে চাই, তাই তো? তারপরেই তাকে তুমি ইমপ্রেস করতে পারবে। সেরকমই রাষ্ট্রবিজ্ঞানকে ভালো করে বুঝতে, বা রাষ্ট্রবিজ্ঞান যে কি, বা রাষ্ট্রবিজ্ঞানকে ভালো লাগাতে, তোমার প্রতি আকৃষ্ট করতে আগে জানতে হবে রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞানকে ভালো করে চিনতে হবে, তাহলেই হয়ে যাবে সবকিছু। তো এটা তো গেল। এখন কথা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বুঝবো কি করে দাদা? দেখো, রাষ্ট্রবিজ্ঞান বোঝা খুব সহজ। প্রথমে কি করো, তুমি আগে ইন্টারনেটে যাও, গিয়ে ঘাটো রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস, ক্লাস 11 বা ক্লাস 12। ওকে, তারপরে সিলেবাসটা বার করো, তারপরে কিছু মডেল কোশ্চেন বার করো। 11-এর ক্ষেত্রে যেহেতু নতুন সিলেবাস, মডেল কোশ্চেন বার করো, পেয়ে যাবে। আর ক্লাস 12-এর ক্ষেত্রে তোমরা প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন রয়েছে সেই সব কোশ্চেন বার করো, করে দেখো। তারপরে টেক্সট বইয়ে যাও, সহায়িকা ধরতে যেও না। প্রথমে সহায়িকা ধরবে, দেখে রাষ্ট্রবিজ্ঞান মনে হবে তো সেই সায়েন্সের মতো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইরকম কঠিন। রাষ্ট্রবিজ্ঞানের মতো সহজ আর কিছু নেই, ঠিক আছে? কোনো সাবজেক্ট কাউকে বলবে না, ঠিক আছে? আমি বলে দিলাম তোমাদেরকে। তো আগে কোশ্চেন দেখো, তারপরে টেক্সট বই যাও। সহায়িকা তখনই যখন তুমি এই দুটো করে ফেলেছো, তুমি সব কিছু জানো এই দুটো বইয়ের, বারবার পড়ে ফেলেছো। এইবার তুমি যে নোটস বানাবে নিজস্ব, সেই নোটস বানানোর জন্য যে কিছু এক্সট্রা ইনফরমেশন লাগবে, তার জন্য সহায়িকা কাজে লাগাও, এছাড়া সহায়িকা দরকার নেই। দেখো, আমরা পরবর্তীতে আরও অন্যভাবে বলবো যে কীভাবে কী করা যায়। আমরা একটা বেসিক ধারণা দিচ্ছি যেগুলো ইনিশিয়াল পিরিয়ডে তোমাদের খুব কাজে লাগানো উচিত। টেক্সট বইকে বারবার পড়ো, যদি একটা প্রকাশনীর ভালো না লাগে আরেকটা প্রকাশনী পড়ো। আর হ্যাঁ, সোর্স মানে বই একটা, খুব বেশি হলে দুটো রাখো, এর বেশি রাখতে যেও না। হ্যাঁ, এর বেশি রাখতে পারো যখন নোটস করবে তখনকার জন্য, কিন্তু তুমি একটা কি দুটো বই পড়ো, এর বেশি বই পড়তেই যেও না। অনেকে কি করে, একসঙ্গে 4-5টা স্যারের কাছে পড়ছে, হাজার হাজার বই কিনে ফেলছে, সব বই পড়ছে, শেষ পর্যন্ত গিয়ে সব ঘিঞ্জি হয়ে যাচ্ছে, কিচ্ছু থাকছে না, তাই না? যত বেশি থাকবে তত প্রবলেম আমাদের। কম কম বই পড়ো, কিন্তু বেশি বার পড়ো, দেখবে সহজ হয়ে যাবে। আর রাষ্ট্রবিজ্ঞান, একটা সিক্রেট বলি, দেখো, রাষ্ট্রবিজ্ঞান কিন্তু বেশিক্ষণ পড়তে হয় না, খুব অল্প টাইমে পড়তে হয়, স্মার্ট ওয়ার্ক করতে হয়। আর সব থেকে আরও একটা সিক্রেট কথা বলবো, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু তুমি আশপাশে দেখলেই বুঝে যাবে। বর্তমানে যে পলিটিক্স চলছে সেগুলো দেখলেই তুমি রাষ্ট্রবিজ্ঞান বুঝে যাবে যে তারা কি দুর্নীতি করছে। তো রাষ্ট্রবিজ্ঞান বোঝার জন্য বাস্তবটাকে একটু কাজে লাগাও, আশপাশে কি ঘটছে সেগুলোর দিকে তাকাও, রাষ্ট্রবিজ্ঞান সহজ হয়ে যাবে। বোঝা গেল? বাস্তবের সঙ্গে যখনই মেলাবে রাষ্ট্রবিজ্ঞান ভালো লাগা শুরু করবে। আমার যে রাষ্ট্রবিজ্ঞান কি ভালো লাগে, কি জন্য? আমি কি পড়াশোনায় ভালো? একদম না, ফালতু ছেলে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান ভালো লাগার মূল কারণ আমার হচ্ছে, সেটা হচ্ছে আমি বাস্তবের সঙ্গে মিল খুঁজে পাই। এই যে ভোট হচ্ছে সেগুলোও পাই, আমাদের রাষ্ট্রপতি রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে, আমরা মিল খুঁজে পাই রাষ্ট্রবিজ্ঞান বইয়ের সঙ্গে। আমরা বুঝতে পারি যে কিভাবে শাসন কার্য পরিচালনা করা উচিত ছিল। দেখবে ফেসবুকে অনেক সময় রাজনীতি নিয়ে যখন আলোচনা হয়, তুমি যখন রাষ্ট্রবিজ্ঞান পড়বে তখন তুমি ওখানে কমেন্ট করতে যাবে না, কারণ তুমি জানবে ওরা হচ্ছে সেই চায়ের দোকানের কাকা, যারা কিনা কি করে, ওই না বুঝে বিভিন্ন আলোচনা শুরু করে দেয়, কিন্তু কিছুই জানে না। জ্ঞান না থাকলে বক বক করেই যাবে। কিন্তু যখন তুমি রাজনীতি নিয়ে বুঝবে তখন চুপচাপ থাকা শুরু করবে। আর হ্যাঁ, আরেকটা ভুল ধারণা তোমাদের ভেঙে, রাষ্ট্রবিজ্ঞান পড়া মানে রাজনীতিতে যাওয়া নয়। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান পড়ে তুমি একজন ভালো রাজনীতিবিদ হতে পারো, কিন্তু এমন নয় যে রাষ্ট্রবিজ্ঞান পড়লেই তুমি রাজনীতিবিদ হবে। আমাদের রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্টদের এই কথাটা বেশ শুনতে হয়, ঠিক আছে? তো পড়ো, আরেকটা জিনিস, শর্ট নোটস করো। আমি একটা কি করতাম, আমি যাই পড়ি, একটা চ্যাপ্টার ধরো 10-15 পেজের, আমি একটা পেজ নিতাম, নিয়ে ওই পেজে আমার যেইটুকুনি মনে হতো, ওই কালারিং করতাম না, আমার ধরো মনে হতো যে এই চ্যাপ্টারের মধ্যে আমার এই 5টা জিনিস আমার কি পরবর্তীতে আমি ভুলে যেতে পারি, তো আমি এই 5টা জিনিসই লিখে রাখবো। পরবর্তীতে আমি আর বাকি কিছু দেখবো না, ওই 5টা জিনিস দেখবো, আমার বাকি স্টোরি পুরো মনে পড়ে যাবে। এক, জিনিসটাকে বোঝার চেষ্টা করো, মুখস্থ বিদ্যা রাষ্ট্রবিজ্ঞান না। মুখস্থ বিদ্যা যদি এখানে থাকে, রাষ্ট্রবিজ্ঞান এত দূরে থাকবে। বোঝা গেল? তো এই দুটো অনেক দূরে।
হ্যাঁ, খুব কম লাগে মুখস্থ, যেটা যাদের মুখস্থবিদ্যা একদমই নেই তারাও পারবে। ওকে, তো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। আজকে এই পর্যন্তই, ঠিক আছে? চলো।